वञ्चाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। शुद्धि भक्तबृंदगण, বৈষ্ণব প্রার্থনা পদের ছয় বেগদমি ছয় দুষ সুধি ছয় গুণ দেহ দাসে ছয় শত সঙ্গ দেহ হয়ে আমারে বসেছি সঙ্গেরও আসে। এই পথটি আমরা গত দুদিন যাবৎ আস্বাদন করে আসছি। ছয় বেগ কাকে বলে তদ্বিষয়ে আস্বাদন হয়েছে, ছয় দোষ কি কি সেই বিষয়ে আস্বাদন হয়েছে। আজ আমরা আস্বাদন করব ছয়টি গুণ কি কি। যে ছয়টি গুণ দেহের মধ্যে বর্ধিত না হলে সাধন ভজনে সিদ্ধি লাভ করা যাবে না, ভগবান পদপদ্ম লাভ করা যায় না। সেই ছয়টা গুণ দেহের মধ্যে বৃদ্ধি করার কথা বলে গিয়েছে। এটি সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই হয়ে থাকে। সেই ছয় গুণ কি কি? उत्साहात निश्चयात धैर्यात तत्तत् कर्म प्रवर्तनात् संग त्यागात सतो वृत्तिः सरभी भक्ति प्रसीदति। একটি হলো ভজনে উৎসাহ বৃদ্ধি করতে হবে। দ্বিতীয় হলো ভজনে দৃঢ় নিশ্চয়তা আনতে হবে। তৃতীয় হলো ধৈর্যের সহিত ভজন করে যেতে হবে। চতুর্থ, ভক্তি পোষক যত কর্ম আছে সেগুলি করতে হবে। পঞ্চমত, অধার্মিক ব্যক্তিগণের সঙ্গ ত্যাগ করতে হবে, অর্থাৎ অসৎ সঙ্গ ত্যাগ। আর ষষ্ঠে, সৎ বৃত্তি করতে হবে। সৎপথে থেকেই অর্থ উপার্জন করে আবার সৎপথেই সেই অর্থ ব্যয় করতে হবে। এই ছয়টি গুণকে আশ্রয় করে যদি কেউ ভজন করেন তাহলে অবশ্যই সেই ভজনে তেনার সিদ্ধি লাভ হইবে। তাই বৈষ্ণবের নিকটে প্রার্থনা করা হচ্ছে যে এই ছয়টি গুণ আমার দেহের মধ্যে যাতে বর্ধিত হয় সেই কৃপা আপনি করুন, সেই আশীর্বাদ আমাকে করুন। আসুন তার কিঞ্চিৎ ব্যাখ্যা করি আমরা। প্রথমটি হলো ভজনে উৎসাহ। ভজনে উৎসাহ বলতে কি? ভক্তি অনুষ্ঠান যা আছে সবগুলা করার ইচ্ছুক। যেমন মনে করেন একাদশী আদি ব্রত, অষ্টমহা দ্বাদশী ব্রত, চাতুর্মাস্য ব্রত, কার্তিক ব্রত, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আদি জয়ন্তী ব্রত, রথযাত্রা, ঝুলন যাত্রা, নৌকা বিলাস, হোলি লীলা, ভগবানের 12 মাসের 12 যাত্রা, এগুলি আনন্দের সহিত ভক্ত বৈষ্ণবকে নিয়ে ভক্তির সহিত অনুষ্ঠান করতে হয়। এতে ভজন রাজ্যে অগ্রসর হওয়া যায়।
প্রেমভক্তি রীতিযত নিজ গ্রন্থে শুভে কত লিখিয়াছেন দুই মহাশয়। এই যে ভজনের উৎসাহের কথা শ্রীরূপ গোস্বামী পাদ লিখে গিয়েছেন, শ্রী সনাতন গোস্বামী পাদ লিখে গিয়েছেন। যাহার শ্রবণ হইতে প্রেমানন্দ ভাসে চিত্তে, যুগল মধুর রসাশ্রয়। যে কথা শ্রবণ করলে পরে চিত্ত আনন্দিত হয় এবং যুগল চরণে মতিরতি জন্মে, সেই সমস্ত উৎসব অনুষ্ঠান করা প্রয়োজন। এই যে বললেন প্রেমভক্তি রীতিযত, রীতি শব্দের অবিধানিক অর্থ হল ক্রম বা প্রকাশ বা স্বভাব বা পদ্ধতি, গুণ, ধর্ম ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। তবে এখানে রীতি শব্দের ক্রম ব্যবহার করা হয়েছে। শ্রীমদ রূপ গোস্বামী পাদ তার ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে এবং উজ্জ্বল নীলমণি গ্রন্থদ্বয়ে প্রেম ভক্তির প্রাপ্তির জন্য কিছু উপায়ের কথা বর্ণন করে গিয়েছেন। কি কি? প্রথমে হলো শ্রদ্ধা, দ্বিতীয় হলো সাধুসঙ্গ, তৃতীয় হলো ভজন ক্রিয়া, চতুর্থ হলো অনর্থ নিবৃত্তি, পঞ্চমে হলো নিষ্ঠা, ষষ্ঠে হলো রুচি, সপ্তমে হলো আসক্তি, অষ্টমে ভাব আর নবমে প্রেম ভক্তি। এইভাবে সাধনের ক্রম বলা হয়েছে। এখানে প্রেমভক্তি রীতিযত। এক লাফে আপনি 9টা সিঁড়ি পার হয়ে যেতে পারবেন না। ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে আমাদের 9টা সিঁড়ি, তো শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত 7টা সিঁড়ি, ভাব হলো 8টা, আর প্রেম ভক্তি হলো 9টা সিঁড়ি। তো বলছেন এইভাবে ক্রম অনুসারে আপনাকে ভজনে অগ্রসর হতে হবে। ভজন উৎসাহটা মানুষের হৃদয়ের মধ্যে এইভাবে আসে। প্রথমত সাধুসঙ্গ করা, সাধুমুখে হরিকথা শ্রবণ করতে করতে সাধুগুরু বৈষ্ণবের প্রতি, শাস্ত্রের প্রতি, বেদ বেদান্তের প্রতি, গীতা ভাগবতের প্রতি, পুরাণ আদি গ্রন্থের প্রতি, ভগবানের প্রতি আপনার শ্রদ্ধা উৎপন্ন হইবে। শ্রদ্ধা যখন উৎপন্ন হইবে তখন আপনার সাধুসঙ্গ করতেই ভালো লাগবে, সাধুসঙ্গ আপনি করবেন। সাধুসঙ্গ করতে করতে যখন আপনার সাধুসঙ্গটা পুক্ত হয়ে গেল, তখন আপনার ভজন ক্রিয়া অর্থাৎ দীক্ষা গ্রহণ করলেন এবং ভজন ক্রিয়া আরম্ভ করলেন। চতুর্থে বললেন ভজন ক্রিয়ার যেগুলো অনর্থ আছে সেইগুলো নিবৃত্তি করার তখন চেষ্টা শুরু হয়ে গেল, সদাচার সম্পূর্ণ হয়ে গেলেন। পঞ্চমতে বললেন নিষ্ঠার সহিত হরিনাম জপ আদি করতে শুরু করলেন। ষষ্ঠতে রুচি, হরিনাম ছাড়া অন্য কোনো কীর্তন নেই, অন্য হরিনাম হরি প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ নেই, এই তো রুচি। তারপরে হলো আসক্তি, ভগবানের প্রতি আসক্তি, সাধুসন্ত বৈষ্ণব সেবাতে আসক্তি, তখন দিন দিন বাড়তে থাকবে। তারপরে আপনি ভাবের ঘরে পৌঁছে গেলেন, অশ্রু, কম্প, পুলক, হুঙ্কার, শ্বেত, বিবর্ণ আদি আপনার হৃদয় উৎপত্তি হলো। আর শেষে আপনি মহাভাবের স্তরে গিয়ে পৌঁছে গেলেন, একেবারে প্রেম ভক্তির রাজ্যেতে প্রবেশ করলেন। প্রেম ভক্তিতে পৌঁছিবার পর বলেন আরো কয়েকটা ভাব আছে। প্রেম ভক্তিতে পৌঁছিবার পর আপনার প্রথমে আসবে স্নেহ, তারপরে ক্রম অনুসারে আসবে মান, তারপরে ক্রম অনুসারে আসবে প্রণয়, তারপরে আসবে রাগ,
তারপরে অনুরাগ, তারপরে ভাব, তারপরে মহাভাব। এইভাবে ক্রমানুসারে আপনার দেহে উৎপন্ন হবে। যখন আপনি মহাভাবের, প্রেমের মহাভাব অবস্থায় গিয়ে পৌঁছে যাবেন চরম পর্যায়ে, সেই সময়ও আপনার আরও 10টা ক্রম আছে। 1 নম্বরে লালসা, 2 নম্বরে উদ্বেগ, 3 নম্বরে জাগরণ, 4 নম্বরে তাবন মানে ক্ষীণতা, 5 নম্বরে জরিমা, 6 নম্বরে ব্যগ্রতা, 7 নম্বরে ব্যাধি, 8 নম্বরে উন্মাদ, 9 নম্বরে মোহ, আর 10 নম্বরে গিয়ে মৃত্যু। এই মহাভাবের বিবিধ বিলাস বৈচিত্র্য রূঢ়, অধিরূঢ়, মূধন, মোহন, মদনাদি গভীর ভাবের অতি আলোক। এই ভাব গভীর শাস্ত্রে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। এই এক একটা বিষয় নিয়ে বর্ণন করতেই আমাদের 1 ঘন্টার উপরে চলে যাবে। এখানে সংক্ষেপে শুধু খালি সেইগুলার নাম তুলে ধরা হলো। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতে শ্রীকৃষ্ণের কৃপাপাত্র গণের ভক্তির ক্রম বিকাশের বিজয় অপূর্ব বর্ণন করে গিয়েছেন। কিভাবে ভক্তির ক্রম বিকাশ হয়েছে। তাই প্রেম ভক্তি সুধা নিধি, তাথি ডুব নিরবধি। আর যত খার নিধি প্রায়, খার মানে লবণ সমুদ্র, নিধি সমুদ্র। নিরন্তর সুখ পাবে, সকল সন্তাপ যাবে, পরতত্ত্ব কহিনু তোমায় বা কহিনু উপায়। প্রেম ভক্তি তত্ত্ব এই তোমারই কহিনু ভাই, আর দুর্বাসনা পরিহরি। শ্রী গুরু প্রসাদে ভাই এইসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী। তাই ভজনে উৎসাহ গুরু কৃপার দ্বারাই আমাদের হয়ে থাকে। শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায়ের 10 নম্বর শ্লোকেতে বললেন, অভ্যাসে অপি সমর্থ্যম অপি মত কর্মং পরমো ভব, মদর্থম অপি কর্মাণি কুর্বন্ন সিদ্ধিম বাপ্নসি। যদি অভ্যাসের দ্বারা আমাতেই মানুষ মন স্থির করে ভজন করে, তাহলে সে আমাকে। যদি কেউ অভ্যাসের দ্বারা মনকে স্থির করিতে অসমর্থ হয়, তবে তাদের কর্তব্য হলো আমার উৎসবাদী কর্মেতে উদ্যোগী হওয়া। এইভাবে ভক্তি অনুষ্ঠানমূলক কর্ম করিতে করিতে তুমি একদিন ভক্তি লাভ করলে সিদ্ধি লাভ করিতে পারবে। শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায় 26 নম্বর শ্লোকেও বলে গিয়েছেন, মাংচ যো অভ্যভিচারেণ ভক্তি যুগেন সেব্যতে স্বগুণান সমতীতৈ তান ব্রহ্মণ ভূয়াত কল্পতে। হে অর্জুন, যিনি আমাকে পূর্ণ ভক্তি যুগের দ্বারা আমার সেবা করেন, তিনি সকল গুণ অতিক্রম করিয়া পরম ভাব লাভ করিতে সমর্থ হন। গীতার 15 অধ্যায়ের 7 নম্বর শ্লোকেও বলছেন, মামৈ বংশ জীবং লোকে জীবভূতম সনাতন মন
षटानि इंद्रियानि प्रकृति स्थानीम कर्षति। हे अर्जुन, এই সমস্ত জীবলোক আমারই অংশ বলিয়া জানিও। আমি হলাম সকল জীবের পিতা। প্রলয়কালে জীবাত্মা মন এবং ইন্দ্রিয় সকলের স্বভাবকে লইয়া প্রকৃতিতে অবস্থিত হইয়া আবার সংসারে আসিয়া তারা সেই বিষয় বাসনা ভোগে লিপ্ত হইয়া থাকে। অতএব হে অর্জুন, তুমি সর্বত্রভাবে আমার শরণাপন্ন হও। গীতার 18 অধ্যায় 32 নম্বর শ্লোকেতে বললেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরা শান্তিম স্নানং প্রাপ্নশ্রী শাশ্বতম। হে অর্জুন, তুমি সর্বত্রভাবে তাহার মানে ঈশ্বরের শরণাপন্ন লও, তবেই ওই ঈশ্বরের দয়ায় তুমি পরম শান্তি এবং শাশ্বত পদ লাভ করিতে পারবে। অতএব ভগবানের চরণে শরণাপন্ন হয়ে থাকাই, তিনার উৎসব অনুষ্ঠান করাই, ভজনে উৎসাহ বৃদ্ধি করাই হল ভজন সিদ্ধির একটি উপায়। এটাকে একটি গুণ বলা হয়েছে। তাই মহাজনগণ বলছেন ভগবানের চরণে শরণাগতি হও। এখন শাস্ত্রে শরণাগতির লক্ষণ 6 প্রকারের বর্ণন করে গিয়েছেন। আনুকূল্যশ্চ সংকল্প প্রতিকূল্যশ্চ বিবর্জনম রক্ষিতাতি ইতি তু বিশ্বস্তু গুপ্তত্বে বর্ণং তয়া আত্মবিক্ষেপ কাপুণ্য সরবিধি শরণাগতি। তাহলে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে গেলে 6 প্রকার বিধি দ্বারা করা যায়। ভাগবত সেবার অনুকূল বিষয়ে সংকল্প করতে হবে। ভজনের প্রতিকূল বিষয় সকল ত্যাগ করতে হবে। শ্রী ভগবান আমাকে রক্ষা করিবেন, এই প্রকার ধীর বিশ্বাস অন্তরে রাখতে হইবে। শ্রী ভগবানকে প্রতিরূপী বা পালকরূপে বরণ করে নিতে হবে। আত্মসমর্পণ করা ভগবানের চরণে, যে হে ভগবান, আমি তোমারই, এই রূপে মুখে বলবেন, মনেও তদ্রূপ জানাবেন এবং দেহের দ্বারাও তার লীলাস্থানগুলা আশ্রয় করিবেন। কাপুণ্য অর্থাৎ দৈন্যের সহিত প্রার্থনা করিবেন। এই 6 প্রকার শরণাগতি ভিন্ন অন্য কেউ ভজনে সিদ্ধি লাভ করতে পারে না। এই জন্য ভগবানের চরণে শরণাগতি হয়েই ভগবানের ভজন করলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যাবে। অতএব এটি হলো আমাদের দেহের মধ্যে একটা গুণ। তো এইভাবে আমাদেরকে 6টা গুণ দেহের মধ্যে সংগ্রহ করতে হইবে। আসুন তাহলে এবার দ্বিতীয় গুণের কথা আমরা আস্বাদন করব। দ্বিতীয় হলো ধীর নিশ্চয়, অর্থাৎ অবশ্যই করব। ধীর নিশ্চয়, অবশ্যই রক্ষিবেন কৃষ্ণ। এই ধীর বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে। যদিও শাস্ত্রে বলছেন, তুমি যদি তোমার ধর্মকে রক্ষা করো, তাহলে ধর্মও এসে তোমাকে রক্ষা করবেন। গীতা ভাগবতে সাধুগুরু বৈষ্ণবের বাক্যেতেও আমরা এই কথাই দেখতে পাই। গীতার 7ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকেতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন,
अंतो बतु फलं तेषां तद्भूतं कल्पो मे धोषाम् देवानो देवो जाने जायो जानति मद्भक्ता जानति मामपि। अल्पबुद्धि व्यक्तिगणेर देवतार पूजार क्षणस्थायी, कारण ताहारा देवतार पूजा करिया देवलोके जान और आमार भक्त जारा तारा आमार माझे गिये प्रवेश करिया थाकेन, आमाके प्राप्त हइया थाकेन। गीतार अष्टम अध्याय 5 नम्बर श्लोकेते बोलेन, दृढ़ निश्चय करिया जारा आमार भजन करबे तारा आमाके अंतकाले च मामेव स्मरणं भुक्ता कलेवरम ज प्रयान्ति स मद्भावं जानति नास्तित्व संशय। हे अर्जुन, मृत्यु समये जिनि आमाके स्मरण करिते करिते देहत्याग करें तिनि आमाके प्राप्त हन, ए विषये कोनो सन्देह नाई। आमरा पितामह भीष्मेर निर्जान বা নামাচার্য হরিদাস ঠাকুরের নির্জান যখন পাঠ করি তখন দেখতে পাই সেখানে তারা ভগবানকে দর্শন করে, ভগবানের চরণ হৃদয়ে ধারণ করে, ভগবানের নাম সংকীর্তন করে করে তারা ইহ জগৎ ত্যাগ করে নিত্যধামে গমন করেছিলেন। তো এইভাবে যদি করা যায় তাহলে তিনি भगवत धामी प्राप्त हইবেন। এই জন্যই গীতার অষ্টম অধ্যায় 6 নম্বর শ্লোকে বললেন, আগের থেকে যদি ভজন না করো মৃত্যুর সময়ে ভজনের চিন্তা আসবে না। আর মৃত্যুর সময়ে যে যেমন চিন্তা করবে তিনি পরজন্মে তেমন দেহই লাভ করতে পারবে। यं यं वापि स्मरणं भावं त्यजन्ति कलेवरं तं तमेवेति कुन्तेयो सदा तद्भाव भावितः। भगवान श्री कृष्ण बोलेन, हे अर्जुन, मृत्युकाले जे व्यक्ति যাহার स्मरण करिते करिते देहत्याग करें সেই ব্যক্তি সেই भावई प्राप्त हইয়া থাকেন। অতএব তস্মাদ সর্বেষু কালেষু মাম স্মরণম যথা চ মজ্জ প্রীতম মনুর্বুদ্ধি ধর্মাং এবৈস্য সংশয়ম। অতঃপর হে পার্থ, তুমি সর্বদাই আমাকে স্মরণ করো, আমাতে মন এবং বুদ্ধি সমর্পণ করিয়া সৎ কার্য করিলে তুমি দেহান্তেও আমাকে প্রাপ্ত হইবে। গীতার অষ্টম অধ্যায়ের 8 নম্বর শ্লোকেও বললেন, অভ্যাস যুগে যুক্তেন চেতুষ্বানান্য গামিনা পরমং পুরুষম দিব্যম জানতি পার্থনু চিন্তায়ম। হে অর্জুন, সর্বদা ঈশ্বরের চিন্তা করিলে মন অন্য কোনো দিকে ধাবিত হয় না, যায় না। এইভাবে চিন্তা করিতে করিতে সেই দিব্য পুরুষ परम पुरुष के लाभ करिते पारेन। अतएव परम पुरुष के लाभ करार उपाय हलो এইগুলি। गीतार अष्टम अध्याय 16 নম্বর শ্লোকেতে বলছেন, आब्रह्म भुवनात् लोका पुनरावृत्तिनो अर्जुन मामोपेत्ति तु कुन्तयो पुनर्जन्म न विद्यते।
হে অর্জুন, ব্রহ্মলোকারী মানে ব্রহ্মলোকেও বসবাসকারী যে সমস্ত লোক আছে তাদেরকেও পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হয়, কিন্তু আমার পুরীতে যদি কেউ একবার চলে যায় তাহলে তার আর পুনর্জন্ম গ্রহণ করিতে হবে না। গীতার অষ্টম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বললেন, পুরুষোস পরং পার্থং ভক্তাং লভ্যান্তরো ন্যায়াৎ যস্যন্ত স্তানি ভূতানি যেন সর্বা মিদং ততম। হে অর্জুন, সকল জগৎ যার মধ্যে আছে আর যিনি সকল জগৎ ব্যাপিয়ে আছেন, সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তির দ্বারাই পাওয়া যায়, অন্য কিছুর দ্বারা পাওয়া যায় না। জ্ঞান কর্ম যুগে নহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশের হেতু চাই প্রেম ভক্তি রস। অতএব তুমি সর্বদা হরি গুণগান কীর্তন করো। গীতার নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোকেতে বলছেন, সততং কীর্তয়ন্তু মাং যতশ্চ ধীরব্রতাঃ নমস্যন্তশ্চ মাং ভক্তাং নিত্যযুক্তা উপাসতে। হে অর্জুন, মহাত্মাগণ সর্বদাই আমার নাম সংকীর্তন করেন এবং যত্ন সহকারে ভক্তি সহকারে আমাকে প্রণাম করিয়া থাকেন। আর আমিও তাদেরকে তত্ত্বগত উপদেশ প্রদান করি, তারা সেই অনুসারী আমার উপাসনা করে থাকেন। গীতার নবম অধ্যায় 16 নম্বর শ্লোকেতে অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি তো ক্রতু, আমি যজ্ঞ, আমি স্বাহা, আমি ঔষধম, আমি ঘৃত, আমি অগ্নি, আর আমি হুম এবং হোমকার্যাদি। আমি এই জগতের পিতা, আমি এই জগতের মাতা, আমি এই জগতের ধাতা, আর আমি এই জগতের পিতামহ। আমি এই জগতের সমস্ত জ্ঞেয় পদার্থ, আমি এই জগতের পবিত্র ব্রতাদি সকল এবং ওঙ্কার, এবং আমি ঋগ্বেদ, আমি সামবেদ, আমি যজুর্বেদ, আমি অথর্ববেদ, আমি গতি গর্ভী, আমি গতিভর্তা, পুরুষাক্ষী আশ্রয়, শরণ সুহৃদ পালন, উল্কাপাত লয় এবং অবিনাশী বীজস্বরূপ আমাকেই জানবে। গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছেন, অনন্য চিন্তয় মাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাম যুগক্ষেমম বহাম্যহম। যাহারা অন্য দেবদেবীর উপাসনা ত্যাগ করে এক মনে আমাকে চিন্তা করে, সেই ভক্তের জন্য আমি নিজ শক্তি যুগ বলে উত্তম খাদ্যদ্রব্য তাহার গৃহতে প্রদান করিয়া দেই। আমার ভক্ত প্রেম ভক্তির দ্বারা যাহা কিছু দিয়ে পূজা করে তাহাই আমি সাদরে গ্রহণ করিয়া থাকি। গীতার নবম অধ্যায় 26 নম্বর শ্লোকেতে বললেন,
पत्रम पुष्पं फलम तुयम जे मे भक्ता प्रयश्चति तदहं भक्तः परितमाप्नोमि भक्तत्वम आत्मानम। যিনি আমার প্রতি ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল এবং জল দেন, আমি তাহার সেই সমস্ত ভক্তি প্রদত্ত উপহার দ্রব্যগুলা সাদরে গ্রহণ করিয়া থাকি। গীতা নবম অধ্যায় 27 নম্বর শ্লোকে বললেন, যদ করোতি যদনাশি যজ্জুহুম শ্রী দদাসি যৎ यत तपस्वासी कुंतय तत् कुर्वस्तु मदर्पणम। हे अर्जुन, তুমি যাহা যাহা কার্য করো ভোজন, তুমি যাহা ভোজন করবে, তুমি যে হোম যজ্ঞ করবে, তুমি যে দান করবে, তুমি যে তপস্যা করবে, সেই সকল কর্মের ফল আমাকে অর্পণ করো। এইরূপে শুভকৃত অশুভকৃত ফলযুক্ত বন্ধন হইতে মুক্ত হইবে এবং আমাকে লাভ করিতে পারিবে। 9 নম্বর গীতার নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকেতেও বলছেন, কুন্তয় প্রতিজানি মে ভক্ত প্রণশ্যতি। তুমি নির্ভয়ে সকলের নিকটে জানিয়ে দাও যে আমার ভক্ত যে সে কখনো বিনষ্ট হয় না। সততং প্রাণিপাদয় তৎ সর্ব তু অক্ষ্ণি শিরোমুখম সর্বত্র সুতমাপ্নোকে সর্বমাবৃতম তিষ্ঠতি। হে অর্জুন, আমি পরম ব্রহ্ম, আমি পরম ব্রহ্ম রূপে হস্তপদ মুন্ডন ও মুখ এবং কর্ণ বৈশিষ্ট্য ঈশ্বর সমগ্র জগৎ জুড়িয়ে অবস্থান করিতেছে। অহম বিশ্ব নরভুক্তা প্রাণিনাং দেহমাশ্রিতম প্রাণাপ্রাণো সমযুক্তাং পচ্যমানো চতুর্বিধম। হে অর্জুন, আমি বিশ্ব মানবরূপে প্রাণীদের দেহ মধ্যে থাকিয়া এবং প্রাণ ও অপান বায়ুতে যুক্ত হইয়া চৈব্য চেষ্য লেচ্য পেয় এই চতুর্বিধ ভুক্ত দ্রব্য পরিপাক করিয়া থাকি। অতএব আমার উৎসব অনুষ্ঠান যারা আনন্দের সহিত করবেন তারা অনায়াসে আমাকে লাভ করিতে পারিবেন। जो मामे वैश्य संख्यतो जानाति पुरुषमुत्तमं स सर्वमिदं भजन्ति मां सर्वभावेन भजन्ति। गीतार 15-19 নম্বর শ্লোকে বললেন, যিনি আমাকে পুরুষোত্তম বলিয়া জানেন সেই সর্বজ্ঞ আমারই ভজনা করিয়া থাকেন, অন্য কারো ভজন করেন না। অতএব বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা যাবে তনুভাব হয়, মার্জন হইবে ভজন সাধুসঙ্গ অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। ভকত শাস্ত্র কর্ম নববিধা ভক্তি ধর্ম সকলেই করিব সুসেবন, অন্য দেবাশ্রয় নাই। অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই, এই ভক্তি পরম ভজন।
এইবার 6টি গুণের মধ্যে তৃতীয় গুণ হলো আমাদের ধৈর্য। ধৈর্য এটি একটি গুণ। হৃষ্ট বস্তু লাভে বিলম্ব হইলেও ভজনের মধ্যে শৈথল্যতা আনিবেন না। ভজন আপনি করে যাবেন। যে পাই আর না পাই চেষ্টা তো করলাম, একে বলা হয় ধৈর্য। এই বিষয়ে একটি ক্ষুদ্র টিটলীয় পক্ষী আর দেবর্ষী নারদের একটি সুন্দর গল্প আছে। দেবর্ষী নারদ একবার তীর্থ ভ্রমণ করতে করতে সমুদ্রের ধার দিয়ে যাচ্ছেন। তো হঠাৎ দেখতে পেলেন একটি ছোট পক্ষী সমুদ্রের মধ্যে যাচ্ছে, গিয়ে ডুব মারছে, এক চামচু জল তার ঠোঁটের মধ্যে দিচ্ছে, আবার উড়ে এসে বাইরে জলটা ফেলে দিচ্ছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বারবার এইভাবে করতেছে। দেবর্ষী নারদ তখন বললেন, হে পক্ষী, তুমি একবার যখন সমুদ্রের জলে চঞ্চু দিয়ে বুঝতে পারছো সমুদ্রের জল নোনা, ওটা পান করার উপযোগী নয়, তাহলে কেন তুমি বারবার যাচ্ছ, এক এক করে চঞ্চু করে জল আনতেছ, বাইরে ফেলতেছ, খাচ্ছ না? এই পরিশ্রম করার কি দরকার? পক্ষীটা বলল, মহাত্মাজি, আমি জল পান করার জন্য সমুদ্রে গিয়ে জল নিয়ে আসি না, আমি সমুদ্রকে শুকিয়ে দেওয়ার জন্য শুকাবো, এই জন্য আমি এই জল এনে বাইরে ফেলতেছি। দেবর্ষী নারদ বলেন, সমুদ্র তোমার কি ক্ষতি করেছে? পক্ষীটা বলল, সমুদ্রের তীরে আমি 2টা ডিম পেড়েছিলাম, এমন জোরে জোয়ার আসলো, সমুদ্রের ঢেউয়ের জলে আমার 2টা ডিম নিয়ে চলে গেছে। সে তো আমার আদরের বস্তু, এই জন্য আমিও সংকল্প করছি সমুদ্রকে শুকিয়ে আমার ডিম 2টা নিয়ে চলে আসব। দেবর্ষী নারদ বলছেন, তুমি যদি 1 কোটি বৎসর পরমায়ু পাও, তাও সমুদ্র শুকাতে পারবে না। আর যদি 1 কোটি বার পক্ষী জন্মগ্রহণ করো, তথাপিও সমুদ্র শুকাতে পারবে না। তখন এই পাখিটা বলল, আরে পারি আর না পারি চেষ্টা তো করলাম। দেবর্ষী নারদ পাখিটার এই ধৈর্য দেখে বড় বিস্মিত হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষের মধ্যে কি এই কথাটা কখনো আসলো না যে পাই আর না পাই হরিভজন তো করে যাই? এইভাবে চিন্তা করে তারপরে তিনি দেবর্ষী নারদ রওনা হলেন, বৈকুণ্ঠে উপস্থিত হয়েছেন। নারায়ণকে প্রণাম করলেন। নারায়ণ বললেন, পৃথিবীর কোথায় কোথায় ভ্রমণ করেছ, কি কি দর্শন করে এসেছ? দেবর্ষী নারদ তখন ওই পাখির গল্পটা তুললেন। এটা বড় আশ্চর্য। নারায়ণ বললেন, তা তুমি তাকে কি বলছো? আমি বলছি, কোটি জন্ম পারবে না, কোটি বছর পরমায়ু থাকলেও হবে না। নারায়ণ তখন গরুর পক্ষীর দিকে তাকাচ্ছেন। গরুর, তুমিও একটা পক্ষী, সেও একটা পক্ষী, কিন্তু তুমি হলে সমস্ত পক্ষীগণের রাজা, অন্যান্য পক্ষীরা হলো তোমার প্রজা। তুমি হলে বৃহৎ আর সে হলো ক্ষুদ্র, তুমি হলে মহৎ, তাই মহতের কৃপা হলে 1 জন্ম হয়ে যায়।
গরুর বুঝতে পারলেন নারায়ণের অভিপ্রায় কি। সঙ্গে সঙ্গেই তিনি উড়ে চলে গেলেন। গিয়ে উপস্থিত হয়েছেন। গিয়ে দেখছেন সেইভাবেই ওই পাখিটা এক ফোঁটা করে জল সমুদ্র থেকে নিচ্ছে আর তীরে নিয়ে ফেলতেছে। গরুর বুঝতে পারলেন। গরুর যখন সামনে গিয়ে দাঁড়ালেন তখন ছোট পাখিটা গরুরকে প্রণাম করছেন। গরুর জিজ্ঞাসা করলেন, সমস্ত ঘটনা বুঝলেন? বোঝার পরে বলেন ঠিক আছে। গরুর জলের মধ্যে নেমে ঝাপটা দিতে শুরু করলেন পাখা দিয়ে। সমুদ্র এমনভাবে ঢেউ তুললেন, অনেক পিছনে সমুদ্র চলে গেল জল। গরুর দুই পায়ের পাঞ্জা দিয়ে দুটা ডিম ধরে তুলে নিয়ে বলেন, এই তো তোমার দুটা ডিম, এই নাও ডিম, দিয়ে দিলেন। তো এর দ্বারা প্রমাণিত হয় যে মহতের কৃপা হলে অসাধ্য বস্তুও সাধ্য করা যায়। তো তারই ধৈর্য দেখে প্রসন্ন হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। ঠিক তেমনি ভাবে আমাদের যশোদা মাতা গোপালকে বাঁধবেন। আমার পেটের ছেলে, আমি যদি বাঁধতে না পারি তাহলে কে বাঁধবে? এত ধৈর্য ধরে গোপালকে বাঁধার চেষ্টা করেছিলেন, যার কারণে ভগবান তার বন্ধন স্বীকার করে নিয়েছিলেন। আমাদের কথায় বলে না, সবুরে মেয়া ফলে। ধৈর্য ধারণ করে করে সেই কাজ করলে এর একটা ফল পাবেনই পাবেন। এক রামানুজ সাধু ছিলেন। সাধুগুরু বৈষ্ণব সেবা দেওয়ার মতন কোনো অর্থ তিনার নেই। তিনি সাধুদের বাড়ি থেকে সেবা গ্রহণ করেন, কিন্তু সাধুদের তিনি সেবা দিবেন সেরকম কোনো অর্থ নেই। তো একদিন শুনতে পেলেন যে গায়ত্রী মন্ত্র পুরস্করণ করলে না খুব টাকা পয়সা পাওয়া যায়, অর্থ পাওয়া যায়। এই জন্য রামানুজ সাধু ওই গায়ত্রী মন্ত্রের পুরস্করণ করতে আরম্ভ করলেন। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার পুরস্করণ করার পরেও গায়ত্রী মাতা এসে তিনাকে দর্শন দিলেন না, কৃপা দিলেন না। তখন তিনি পুরস্করণ ছেড়ে দিলেন এবং সেখান থেকে বৃন্দাবন ধামে চলে আসলেন। হরিভজন করছেন, যমুনার তীরে বসে আছেন, হরিনাম করতেছেন। এমন সময় গায়ত্রী মাতা এসে উপস্থিত হয়েছেন। গায়ত্রী মাতা বলছেন, সাধু তুমি আমার কাছে কিছু চাও। সাধু বলছে, আপনি কে? বলে, আমি গায়ত্রী মাতা। বলে, এখন আর আপনার দরকার নেই। কেন? তুমি না টাকা পয়সা প্রাপ্তির জন্য আমার মন্ত্র পুরস্করণ করলে। বলে, যখন পুরস্করণ করেছিলাম টাকার দরকার ছিল, তখন তো তুমি আসলে না, কিন্তু এখন তো আমার টাকার দরকার নেই, এখন কেন এসেছো? বললেন, ভজনে সিদ্ধি হবে তবে তো আসবো। তো এতদিন আমি পুরস্করণ করলাম, একবার নয় চারবার পুরস্করণ করলাম, তখন আসলেন না কেন? বললে, তোমার পূর্বজন্মের পাপ ছিল অনেক। যতক্ষণ পর্যন্ত তোমার দেহের পাপ নির্মল না হবে ততক্ষণ পর্যন্ত তুমি তো আমাকে দেখতে পাবে না। তুমি একবার পিছন দিকে তাকিয়ে দেখো তো। সাধু যখন পিছন দিকে তাকালেন তখন 4টা সরোবর জলে পরিপূর্ণ। এ কি সরোবর কোথার থেকে আসলো? বলে, এই 4টি পর্বত, এটি 4টি পর্বত সমতুল্য পাপ ছিল তোমার। আমার এই মন্ত্র জপ করতে 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 তোমার সমস্ত পাপ জল হয়ে গিয়েছে। এই কারণে আমি তোমাকে দর্শন দিতেই এসেছি। তাহলে প্রমাণিত হয়, ধৈর্যের দ্বারা যদি আপনি ভজন করে যান
তাহলে একদিন না একদিন ইষ্টদেব আপনাকে দর্শন দিবেনই দিবেন। পিতামহ ভীষ্মের কথাই দেখুন। পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধে শরশয্যায় পড়ে রইলেন। যদিও তিনার ইচ্ছা মৃত্যু ছিল, যখন ইচ্ছা করবেন তখনই মারা যেতে পারবেন, কিন্তু তথাপিও তিনি এই যন্ত্রণা সহ্য করে পড়ে রইলেন। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্মুখে এসে দর্শন দিবেন, সেদিন আমি প্রাণ ত্যাগ করব। ভগবান আমার সম্মুখে আসবেন, আমি ভগবানের মুখমণ্ডল দর্শন করব, হৃদয়ে তিনার চরণ ধারণ করব, মুখে তিনার নাম উচ্চারণ করে করে এইভাবে প্রাণ ত্যাগ করব। কিন্তু ভগবান তো সাধ্য বস্তু, তাকে তো সাধন ছাড়া পাওয়া যায় না। এই জন্য শরশয্যার মধ্যে পরে ধৈর্য ধারণ করে পিতামহ ভীষ্ম হরিনাম জপ করতে শুরু করলেন। मैं तो जपू सदा तेरा नाम दयालु दया कर। जपू हरे कृष्ण हरे राम दयालु दया कर। তো এই যে জপ করলেন ধৈর্য ধারণ করে, ভগবান আসলেন, কৃপা করলেন, ভগবানকে দর্শন করে করে তিনি নিত্যধামে গমন করলেন। ঠিক তেমনি ভাবে নামাচার্য হরিদাস ঠাকুরের কথাও জানা যায়। অতএব ধৈর্য হলো একটি গুণ। এই গুণটা আমাদের দেহের মধ্যে বর্ধিত করতে হবে, না হলে ভজনে সিদ্ধি লাভ করা যাবে না। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 25 নম্বর শ্লোকেতে বললেন, শনৈ শনৈরু পরমে परम एत बुद्धां वृद्धिं गृहीतया आत्म संस्थं मनोकृतं न किंचिदपि चिंतये। हे अर्जुन, धैर्येर द्वाराई बुद्धि के धीरे धीरे क्रमश आत्माते निहित करा जाए। আমাভিন্ন আর অন্য কোনো চিন্তা করিবে না। তারপর ভক্ত সদা রসলীলা প্রেম কথা যে করে সে পায় ঘনশ্যাম। ইহাতে বিমুখ যে তার কবু সিদ্ধি নাই, না শুনহি যেন তার নাম। সিদ্ধি লাভ করতে গেলে আমাদেরকে সাধুমুখী হরিকথা শ্রবণ করতে হবে। ভক্ত সঙ্গে সদা রাসলীলা প্রেম কথা শ্রবণ করতে করতেই সেই রাসবিহারী ভগবানকে লাভ করতে পারবেন। যারা হরিকথায় বিমুখ, যারা সাধুসঙ্গ করতে বিমুখ, ভগবান বললেন তারা কখনো সিদ্ধি লাভ করতে পারে না। ইহাতে বিমুখ যেই তার কবু সিদ্ধি নেই, না শুনি যেন তার নাম। যারা হরিভজন করে না তাদের নাম শুনতেও রাজি নয় মহাপ্রভু। শ্রীগুরু ভকত জন তাহার চরণ মন অরপিয়া কথা অনুসারে সখীর সর্বতা মত ইহা তাহার যুথ সদাই বিহরে ব্রজপুরী। অতএব সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে আমাদের দেহের মধ্যে এই 6টি গুণ বর্ধিত হবে না। 6 গুণ বর্ধিত করার জন্য তাদের কৃপা একান্ত প্রয়োজন। 4 নম্বর হলো ভক্তি পোষক কর্ম, অর্থাৎ ভক্তি বৃদ্ধি হয় যার দ্বারা
তত্তৎ কর্ম প্রবর্তন। তাহলে কি কি মনে করেন? শ্রবণ, কীর্তন, সাধুসঙ্গ এবং শ্রীকৃষ্ণ সেবা, নিজের ইন্দ্রিয় সুখ ভোগ ত্যাগ করা, ভক্তির অনুকূল যে ভক্তির অঙ্গগুলা বলছেন সেইগুলা পালন করা, এটাও একটা বিশেষ গুণ। সাধুশাস্ত্র গুরুবাক্য হৃদয়ে করিয়া ঐক্য, সতত ভাসিবে প্রেম মাঝে। সাধুগুরু বৈষ্ণবের কথা শাস্ত্রের সঙ্গে মিল থাকতে হবে, সেইভাবে করতে হবে। কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহারে করিয়া ভিন্ন নরোত্তম, এই তত্ত্ব জাগে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনার এই ত্রিপদীতে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন ভক্তির পোষক কর্ম কোনটি আর ভক্তিতে বাধা প্রদান করে কোনটি। অন্য অবিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায়মনে করিব ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্ব পর করিয়া বিচার, সাধন স্মরণ লীলা ইহাতে না কর হেলা, কায় মনে করিয়া সুসার। সদা যেবা ভক্তি, সদা যেবা অভিলাষ মনে করি বিশুদ্ধাস, সর্বথায় হইয়া নির্ভয়, নরোত্তম দাসে বলে পরিণু অসত ভেলে, পরিত্রাণ কর মহাশয়। তাহলে ভক্তির পোষক জিনিসগুলা আমাদেরকে করতে হবে। গীতার 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে বলে গেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বৃত্তি তত্ত্ব, ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতিক মামেতি সহর্জুন। হে অর্জুন, যিনি আমার এই অলৌকিক জন্ম কর্মের কথা শ্রবণ করবেন, জন্মকর্মের কথা প্রকৃষ্ট রূপে জানেন, তিনি দেহত্যাগ করলে পরে আর তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে না, অর্থাৎ তিনি আমাকেই প্রাপ্ত হইবেন। 5 নম্বরে বললেন অধর্ম ত্যাগ, অসৎসঙ্গ ত্যাগ, এই গুণটা আমাদের দেহের মধ্যে বর্ধিত করার কথা বলছেন। অধর্মকারী ব্যক্তি অর্থাৎ অভক্ত যারা, নাস্তিক যারা, মায়াবাদী যারা, পাষণ্ডী যারা, এদের সঙ্গ ত্যাগ করার কথা বলেছেন। জীব হত্যাকারী, প্রাণীহিংসাকারী, গোহত্যাকারী, এদের সঙ্গ ত্যাগ করা নিষিদ্ধ বলছেন। অসৎ সঙ্গতি সদা ত্যাগ করো, অন্য গীতা কর্মজ্ঞানী পরিহরি দূরে। অসৎ সঙ্গ ত্যাগ, অসৎ সঙ্গীত ত্যাগ, অসৎ কর্ম ত্যাগ, অসৎ জ্ঞানী ব্যক্তি ত্যাগ। তো কার সঙ্গ করে চলবেন? বললেন যে কেবল ভকত সঙ্গ। কেবল ভকত সঙ্গ, প্রেমভক্তি, রসরঙ্গ, লীলাকথা, ব্রজপুরবাস, সবসময় খালি ভক্তি প্রসঙ্গ নিয়ে
আলোচনা করো, তাহলে ভক্তির গুণ বর্ধিত হইবে। অসৎক্রিয়া কুটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, অন্য দেবে না করিও রতি। কেন? আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তিপথে দিবে তো বিগতি। তাই অন্য ব্রত অন্য দান নাহি করো, বস্তু জ্ঞান অন্য সেবা অন্য দেব পূজা। আহা কৃষ্ণ বলি বলি বেড়াও আনন্দে, বাহু তুলি মনে আর না ভাজিও দুজা। অন্য অবিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। অন্য কথা অন্য বেতা নাহি যেন যাই তথা, তোমার স্মরণ রহিক মাঝে। অবিরত অবিরল তুহা গুণ কল কল, গাই যেন সতেরো সমাজে। অন্যের পরশ যেন নাহি কথা চিতহেন, ইহাতে হইবে সাবধান। রাধাকৃষ্ণ নামগান এক সব পরম ধ্যান, আর না করিও অনুমান। তো এইভাবে মহাজনগণ আমাদেরকে উপদেশ দিয়ে গেলেন অধর্ম ত্যাগ করা, অধর্ম সঙ্গীদের সঙ্গ ত্যাগ করতে হবে, হরিভজন করতে হবে। পাপে না করিও মন অদম সেই পাপীজন, তারে মই দূরে পরিহরি। পুণ্যজি সুখের ধাম তাহার না লইয় নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। এবার ভগবানের ভজন করতে গেলে ভজনও দুই প্রকার আছে, এক হলো বিধি মার্গের ভজন আর এক হলো রাগ মার্গের ভজন। বিধি ধর্ম ছাড়ি করেন কৃষ্ণের ভজন, নিষেধ পাপাচারে তার কবু নহে মন। তথাপিও অজ্ঞানে যদি হয় তার পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করায় না করায় পাশ্চিত। কর্মী জ্ঞানীদের সঙ্গ ত্যাগ করার কথা বলছেন, কারণ এরা প্রকৃত ভক্ত নয়, এরা ভক্তের আভাস বা ভক্তের ভাব দেখায়। কর্মী জ্ঞানী মিছা ভক্ত না হইবে তার অনুরক্ত, বিশুদ্ধ ভজন করমন। ব্রজজনার যেই রীতি তাহে ডুবাও চিতি, এই সেই পরমহত্তগণ। মানবেত্ব পুনর্জন্ম দুঃখালয়ান শাসন্তম, নাস্বন্তে মহাত্মানং স্বসিদ্ধিং পরমাগতঃ। হে অর্জুন, মহা আত্মারা আমাকে পাইলে পরম সিদ্ধি লাভ করেন। মহাত্মাগণ আমাকে পাইলে মনে করেন পরম সিদ্ধি লাভ হইয়াছে। তাই জন্ম লইয়া এই দুঃখময় অনিত্য সংসারের সুখ ত্যাগ করে আমাকে ভজন করিলে আর পুনরায় পৃথিবীতে আসিতে হইবে না। এই জন্য অধর্ম লোকের সঙ্গ ত্যাগ করার কথা বলেছেন। অশ্রদ্ধান্যা পুরুষস্য ধর্মং শাসিষ্ঠ পরন্তপ, অপ্রাপ্যমাং নির্বিতন্তে মৃত্যু সংসার বর্তনি। হে মহাবীর অর্জুন,
যাহাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নেই তাহারা কখনো আমাকে পায় না। যাহারা আমাকে পায় না তাহারাই মৃত্যুময় সংসার বারবার আসেন এবং যন্ত্রণা ভোগ করিয়া থাকেন। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনার্হ বৃধুর আসুরা নৌশৌচং নাপি চ আচার ন সত্যং তেষু বিদ্যতে। যাহারা আসরিক ভাবাপন্ন অসুর স্বভাবের তাহারা ধর্ম আর অধর্মর মধ্যে কোনো পার্থক্য দেখে না, বা ধর্ম কি অধর্ম কি সেটাও তারা জানতে পারে না। তাহাদের মধ্যে পবিত্রতা এবং সদাচার বা সত্য কোনোটাই নেই। তাহারা বলে যে এই জগৎ যখন মিথ্যা তখন জগতের ধর্ম অধর্ম বলতে কিছুই নেই, কোনো ঈশ্বর নেই, কেবল স্ত্রী পুরুষের মিলনই এই বিশ্বের সৃষ্টি হইয়াছে। হে অর্জুন, এই প্রকারে যাহাদের দৃষ্টিভঙ্গি তুমি তাহাদের সঙ্গ করিও না, কারণ তারা অল্পবুদ্ধি সম্পন্ন জীব, তারা নিচবনের মানুষ। তাহারা জগতের অহিতকারী বলে মনে করবে। ইহারা নিজেদেরকে নিজেরাই বড় বলিয়া মনে করেন, নিজের বুদ্ধির গর্ব করেন। মোহের বশে অসৎকর্মে প্রবৃত্ত হইয়া সর্বদাই অসুচি অবস্থায় থাকেন। ইহারা মরণকাল পর্যন্তই কাম চিন্তায় ডুবিয়া থাকেন, আর ফলে অসুচি নরকে নিপতিত হইয়া দগ্ধ হইতে হয়, বিনাশ। এই জন্যই অধর্ম সঙ্গ ত্যাগ করতে হবে। গীতার 18 অধ্যায় 32 নম্বর শ্লোকে বললেন, অধর্মম ধর্মম ইতি ইয়া মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতানুশ্চ বুদ্ধিং সা পার্থ তামসে। হে অর্জুন, যে বুদ্ধি অধর্মকে ধর্ম আর অন্য বিষয়কে বিপরীত বুঝায় তাহাকে তামসিক বুদ্ধি বলে, আর এইরূপ ব্যভিচারী তামসিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের সঙ্গ সর্বদা ত্যাগ করিবেন। এই পর্যন্ত 5টা গুণের কথা আমরা শুনতে পেলাম। এখন হলো 6 নম্বর গুণ, সদ্বৃত্তি প্রবর্তন। সদ্বৃত্তিগুলো কি আমাদের করতে হবে? সৎ পথে থেকে অর্থ উপার্জন করতে হবে এবং সৎ পথে ব্যয় করতে হবে। সৎ পথে থাকার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তাহার ভক্ত সঙ্গ সদা রাসলীলা প্রেম কথা যে করে সে পায় ঘনশ্যাম। সদ্বৃত্তি, ভগবানের ভক্তের সঙ্গ করে হবে। ইহাতে বিমুখ যেই তার কবু সিদ্ধি নেই, না শুনে যেন তার নাম। জগতের সর্বস্থানে হরি অবস্থান করতেছেন, এই কথাটা মনে রাখতে হবে। জগত ব্যাপক হরি অজভব আজ্ঞাকারী মধুর মূরতি লীলা রায়। মহাদেব, ব্রহ্মা আদি সমস্ত দেবগণ ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাকারী তারা।
জগত ব্যাপক হরি অজভব আজ্ঞাকারী মধুর মূরতি লীলা কথা। এই তত্ত্ব জানে যেই পরম উত্তম সেই তার মধ্যে করিব সমর্থা। প্রভু কহেন বৈষ্ণবীর দেহ প্রাকৃত কবু নহে অপ্রাকৃত দেহে ভক্তির চিতানন্দময়। অতএব সদ্বৃত্তি সৎসঙ্গ অর্থাৎ বৈষ্ণব সঙ্গ করার কথা উপদেশ দিলেন। দীক্ষাকালে ভক্ত করবে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাকে করেন আত্মসম। সেই দেহ করে তার চিতানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজায়। সদ্বৃত্তিগুলা কিভাবে উপার্জন করতে হবে? সত্যং ব্রত সত্যং পরম তিসত্য সত্যশ্চ যোনিম নিহিতঞ্চ সত্য ইত্যাদি কথা ভাগবতে দেওয়া আছে। সৎপথে থেকে কাজ করতে হবে। ভাগবতে দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 26 নম্বর শ্লোকেতে দিয়েছে, সত্যশ্চ সত্যমৃত সত্য নেত্র সত্যাত্মানং তং শরণং প্রপন্নঃ। তাহলে ভগবানের শরীর সত্য, শ্রী গোবিন্দ শরীর সত্য, তাহার সেবক নিত্য বৃন্দাবনে ভূমি তেজুময় ত্রিভুবনের সুবাসার হেনস্থান নাহিয়ার, যাহার স্মরণে প্রেম উদয়। রাধা কৃষ্ণ সেবন একান্ত করিয়া মন, চরণ কমল বলি যায়। দুহা নাম গুণ শুনি ভক্ত মুখে শুনি পানি, পরম আনন্দ সুখ সব পাই। সদ্বৃত্তির প্রবর্তন করতে গেলে আমাদেরকে মহান বৈষ্ণবগণের সঙ্গ করতে হবে। মহান বৈষ্ণবদের পথ, মহান বৈষ্ণবদের মত গ্রহণ করে চলতে হবে। মহাজনের যেই মত তাতে হও অনুরত, পূর্বপর করিয়া বিচার। সাধন ভজন লীলা তাহাতে না কর হেলা, কায়মন করিয়া সুসার। সাধক ভজন পথ সাধু সঙ্গে কেহা, সার্থক ভজন পথ সাধু সঙ্গে অবিরত স্মরণ ভজন কৃষ্ণ কথা। প্রেমভক্তি হয় যদি তবে হয় মনশুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা। প্রেম ভক্তি লাভ না করা পর্যন্ত মনটাই শুদ্ধ হয় না। মন শুদ্ধ না হলে হৃদয়ের ব্যথা যায় না। লুব্ধব ভ্রমর যেন চকুর চন্দ্রিকা, তেন পতিব্রতা জন যেই পতি। অন্যত্র না চলে মন যেন দারিদ্র্যের ধন, এই মতো প্রেম ভক্তি রতি। যার প্রতি প্রেম ভক্তি লাভ করবেন তিনি তাহারই গুণগান কীর্তন করিয়া থাকেন। মন তখন অন্যত্র চলবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণতে যার মন লেগে গেছে সদ্বৃত্তিতে, তিনি কৃষ্ণ ব্যতীত অন্য কারো ভজন করতে যাবেন। অন্যত্র না চলে মন যেন দারিদ্র্যের ধন। দারিদ্র যদি একটা ধন পায় দৈবক্রমে, তো একটু পরপরই এটা খুলে দেখবে। এই মতো প্রেম ভক্তি রীতি। তুমি তো পরম দেবা নাহি তোমা উপেক্ষিবা, শুনো শুনো প্রাণের ঈশ্বর।
তুমি পরম দেবা নাহি মরি উপেক্ষিবা, শুনো শুনো প্রাণের ঈশ্বর। যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ, সেবা দিয়া কর অনুচর। পতিত পাবন নাম ঘোষণা তোমারও সেম, উপেক্ষিলে নাহি কারুমতি। যদি এই অপরাধ তথাপিও তুমি গতি, সত্য সত্য যেন সতীপতি। যাবৎ জনম মোর অপরাধী হইনু ভূর, নিষ্কপটে না ভজিনু তোমা। তথাপিও তুমি সে গতি, না ছাড়াইও প্রাণপতি। আমার সম নাহি কধমা। মুর সম পতিত নাই ত্রিভুবনে, দেখো চাই নরোত্তম পাবন নাম ধর। গোচক সংসারের নাম পতিত পাবন, শ্যাম নিজ দাস কর গিরিবর। হে ভগবান, তুমি আমার দেহের মধ্যে সদ্বৃত্তি প্রবৃত্ত করিয়া তোমার দাস করিয়া আমাকে রাখো। এই জন্য এই গীতায় ৩য় অধ্যায়ের ২১ নম্বর শ্লোকেতে বললেন, ভক্তি কখনো কারোর হৃদয়ে আপনা আপনি উদয় হয় না। ভক্তদের সেবা করতে করতে ভক্তির উদয় হয়, যাহা আমরা পূর্ব মহাজনগণের দেখেছি। পূর্ব মহাজনগণ ভক্তদের সেবা করে করে তারা ভক্তি লাভ করে ভক্তির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। এই জন্য গীতাতে আমাদেরকে বললেন, যৎ আচরতিম শ্রেষ্ঠম তৎ এব ইতর্ত জানাহ, ন তত প্রণাম্যম কুরুতে লোকংস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ মহাজনগণ যাহা যাহা করেছেন আমাদেরকেও তাই করতে হবে। যৎ আচরিত শ্রেষ্ঠ তৎ এব ইতরৌ জানাহ, সৈয়ত প্রণাম্য কুরুতে তদ লোক তদনুবর্ততে। শ্রেষ্ঠ মহাজনগণ যাহা যাহা করে গিয়েছেন, সাধারণ লোকগুলা সেই সেই ভাবে কর্ম করিয়া থাকে। শ্রেষ্ঠ জনে যাহা আচরণ বলিয়া স্থির করেন, সাধারণ লোক তাহা মানিয়া চলেন। তো এইভাবে আমরা দেখতে পেলাম ৬টি গুণ দেহের মধ্যে বর্ধিত করতে হবে, না হলে আমরা ভক্তি রাজ্যে অগ্রসর হইতে পারব না।